হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট পাবলিশ হয়েছে সেটা নিয়ে ডিসকাস করব এবং কোর সেক্টরে রিসেন্টলি তোমরা দেখতে পাবে গ্রোথটা অনেকটা বেশি ডিক্রিজ করেছে। সেই বিষয়টা কোর সেক্টর কেমনভাবে কাজ করে, কোর সেক্টরের মধ্যে কী কী জিনিসগুলো রয়েছে, কোন কোন ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব এবং নমামি গঙ্গা যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটাতে ওয়ার্ল্ড ব্যাংক প্রায় 3,000 কোটি টাকা পর্যন্ত ফেজ টুর জন্য রিস্টোরেশন প্রজেক্টের জন্য টাকা দিয়েছে। তো সেই বিষয়গুলো পুরো ডিটেলসে ডিসকাস করব, প্রত্যেকটা পার্টকে আমরা ডিসকাস করব। সো প্রথম আমরা দেখব যে কি কোয়েশ্চেন এই ধরনের জায়গাগুলো থেকে আসবে। সো ফার্স্ট কোয়েশ্চেন তোমরা যদি দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম যে কোয়েশ্চেনটা সেটা দেখতেই পাচ্ছ এখানে ডাব্লিউবিসিএস প্রিলি বলো বা মেন্স বলো এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রিলিজ রিপোর্ট স্টেট পপুলেশন রিপোর্ট। তো স্টেট পপুলেশন রিপোর্ট বেসিক্যালি কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন পাবলিশ করে, এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, ট্রাই করো কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করো। সো এই ধরনের কোয়েশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রিলিমসে আসছে। সো বেসিক্যালি তুমি যদি দেখো সেখানে তুমি দেখতেই পাবে ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট যেটা পাবলিশ করেছে সেটা কিন্তু ইউএনএফপিএ স্টেট অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন 2020 রিপোর্ট পাবলিশ করে কিন্তু ইউএনএফপিএ। ইউএনএফপিএ বেসিক্যালি ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। সো পপুলেশন এর ওপর রিপোর্ট পাবলিশ করে কিন্তু ইউনাইটেড নেশনের এই একটা সাবসিডিয়ারি পার্ট। ক্লিয়ার? সো এটা কিন্তু বেসিক্যালি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির কিন্তু সাবসিডিয়ারি পার্ট, একদম ওপরের দিকে তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু জেনারেল অ্যাসেম্বলির একটা সাবসিডিয়ারি পার্ট এবং বেসিক্যালি পপুলেশনের উপরে কিন্তু এরা বেশি কাজ করছে এবং এটা এস্টাবলিশড হয়েছিল 1967-এ। ক্লিয়ার? সো এটা কিন্তু আগে কিন্তু নাম ছিল ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড, পরবর্তীকালে সেটাকে চেঞ্জ করে এটাকে বলে দেওয়া হয়েছিল ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস, ইউনাইটেড নেশন ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস যেটাকে বলা হয় ইউএনএফপিএ। ক্লিয়ার? সো এখান থেকে আমরা জানতে পারলাম কবে তৈরি হয়েছে, কি পাবলিশ করছে, কোন রিপোর্ট পাবলিশ করছে এবং বেসিক্যালি হচ্ছে কোন বিষয়ের ওপর মানে পপুলেশন অ্যাক্টিভিটির ওপর কাজ করছে সেটা আমরা দেখে নিলাম। নাও নেক্সট পার্ট যদি তুমি দেখো সেখানে তুমি দেখতে পাবে নমামি গঙ্গা। নমামি গঙ্গা প্রজেক্টে রিস্টোরেশন প্রজেক্টের জন্য ওয়ার্ল্ড ব্যাংক প্রায় 3,000 কোটি টাকা পর্যন্ত দিয়েছে। সো এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে একবার দেখে নাও। কোয়েশ্চেন যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট নমামি গঙ্গে। It is implemented through irrigation department. It is created for pollution free গঙ্গা। এখানে অপশানগুলোর মধ্যে তোমাকে আনসারটা বলতে হবে। কমেন্ট বক্সে তোমরা আনসারটা জানাও যে এর কারেক্ট আনসার কী হবে। সো বেসিক্যালি যেটা বলছিলাম, নমামি গঙ্গা প্রজেক্টটা ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করেছে। ওয়ার্ল্ড ব্যাংক কত সালে তৈরি হয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাবে যে ওয়ার্ল্ড ব্যাংক কোন ইয়ারে প্রথম তৈরি হয় এবং কোন কোন কমিটির মাধ্যমে, কমিটি ঠিক বলা যাবে না, কনভেনশনের মাধ্যমে এই ওয়ার্ল্ড ব্যাংকটা তৈরি করা হয়েছিল। ক্লিয়ার? সেটাও তোমরা জানাবে। সো বেসিক্যালি কী হচ্ছে, নমামি গঙ্গা প্রজেক্টে একটা ইন্টিগ্রেটেড কনজারভেশন মিশন একটা, ঠিক আছে, যেটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যেটা স্টার্ট হয়েছিল ইউনিয়ন গভর্নমেন্ট স্টার্ট করেছিল জুন মাসের 2014-এ, অর্থাৎ 2014 জুন মাসে কিন্তু এটা হচ্ছে তোমার চালু হয়েছিল। ইউনিয়ন গভর্নমেন্ট বেসিক্যালি চালু করে। সো বেসিক্যালি এই যে পুরো নমামি গঙ্গা প্রজেক্টটা এটা কিন্তু হ্যান্ডেল করছে মিনিস্ট্রি অফ জল শক্তি। আমাদের যে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে, ওয়াটার কনজারভেশন ডিপার্টমেন্ট রয়েছে, তারাই কিন্তু বেসিক্যালি এই নমামি গঙ্গা প্রজেক্টটা কিন্তু হ্যান্ডেল করছে। সো ইন্ডিয়াতে তুমি যদি দেখো গঙ্গার উপরে অনেকগুলো জিনিস কিন্তু তৈরি হয়েছে, অনেকগুলো স্কিম তৈরি করেছি আমরা, অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছি, অনেক কিছুই কিন্তু এই গঙ্গা রিলেটেড রয়েছে। যেরকম কি ন্যাশনাল গঙ্গা কাউন্সিল রয়েছে, ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি যেটা, সেটাও কিন্তু আমরা দেখেছিলাম যে 2016 সালে তৈরি হয়েছিল। এবার এবং তুমি যদি নমামি গঙ্গা প্রজেক্টকে দেখো, সেখানে নমামি গঙ্গা প্রজেক্টে কোন কোন জিনিসগুলোর উপর বেশি করে ফোকাস করা হচ্ছে, সুয়েজ ট্রিটমেন্ট, রিভার সারফেস ক্লিনিং, অ্যাফরেস্টেশন, ইন্ডাস্ট্রিয়াল ইনফ্লুয়েন্ট মনিটরিং, রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট, বায়োডাইভার্সিটি, পাবলিক অ্যাওয়ারনেস, গঙ্গা গ্রাম। সো এই জিনিসগুলোর উপরে কিন্তু ট্রাই করা হচ্ছে ভালোভাবে জিনিসগুলোকে ডেভেলপ করার। তুমি গঙ্গা তীরবর্তী অঞ্চলগুলো যেগুলো রয়েছে বা ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো যে অ্যাফ্লুয়েন্সগুলো সেগুলো যাতে কোনোভাবে যাতে গঙ্গার জলে না মেশে, সেখানকার বায়োডাইভার্সিটি যাতে ঠিকঠাক থাকে, গঙ্গা রিলেটেড অ্যাওয়ারনেস যাতে মানুষের মনের মধ্যে তৈরি হয়, তার জন্যই কিন্তু এই পুরো প্রজেক্টটার জন্য কিন্তু খরচা করা হচ্ছে। সো গঙ্গা রিলেটেড তুমি যদি দেখো, আমরা অলরেডি অনেকগুলো স্কিম বা অনেকগুলো প্রজেক্ট লঞ্চ করেছি, তার মধ্যে খুব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, গঙ্গা অ্যাকশন প্ল্যান আমরা লঞ্চ করেছি। আমরা লঞ্চ করেছি ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি, এটাও তৈরি করেছি। দেন আমরা ক্লিন গঙ্গা ফান্ড তৈরি করেছি, ভুবন গঙ্গা ওয়েভ অ্যাপ তৈরি করেছি এবং পরবর্তীকালে তোমরা জানো 2015-তে ব্যান অন ওয়েস্ট ডিসপোজাল বলে একটা
আমরা স্কিম তৈরি করেছিলাম যেখানে গঙ্গাতে ডিসপোজাল যেগুলো রয়েছে সেগুলোকে যাতে খুব কমভাবে অ্যালাউ করা হয় সেগুলোর ওপরে কিন্তু আমরা কাজ করেছিলাম। সো এই রকম গঙ্গা রিভার বেসিন অথরিটি বলো বা ক্লিন গঙ্গা ফান্ড বলো, যেটা 2014 সালে তৈরি হয়েছিল, এছাড়া যে ওয়েব অ্যাপ বলো, বা পরবর্তীকালে ব্যান অন ওয়েস্ট ডিসপোজাল, যেটা 2017 সালে এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল বেসিক্যালি এটাকে অ্যালাউ করে দিয়েছিল যে কোনো ওয়েস্ট ডিসপোজাল যেগুলো রয়েছে সেগুলোতে গঙ্গাতে কিন্তু কোনোভাবে ফেলা যাবে না, ব্যান করে দিয়েছিল এনজিটি। সো এগুলো আমরা কিন্তু গঙ্গা রিলেটেড অনেক কিছু কিন্তু করেছিলাম। ক্লিয়ার? সো এখানে তোমরা জানতে পারলে গঙ্গা রিলেটেড ইনফরমেশনগুলো। নাও কোয়েশ্চেনটা তাহলে অ্যাটেন্ড করে আনসার দিও, আমি শেষে গিয়েও তোমাদের সব কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার চেষ্টা করবো। নাও একটা কোয়েশ্চেন বরাবরই দেখবে ডাব্লিউবিসিএস প্রিলিমসে জিজ্ঞেস করে বা মেন্সে জিজ্ঞেস করে যে আইআইপির বেস ইয়ার কী রয়েছে, কোন ইয়ারে আইআইপি তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেসিক্যালি বেস ইয়ার কী রয়েছে। সো বিভিন্ন বেস ইয়ার জিজ্ঞেস করে, তোমাকে সিপিআই বেস ইয়ার জিজ্ঞেস করেছে কখনো কখনো, ডাব্লিউপিআই বেস ইয়ার কখনো কখনো জিজ্ঞেস করেছে, তো আইআইপির বেস ইয়ারও কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করেছে, অলরেডি প্রিলিমসে এই ধরনের কোয়েশ্চেন এসছে। সো আইআইপি বেসিক্যালি কি জিনিস? সো ইন্ডিয়াতে কোর সেক্টর বলে 8টা কোর ইন্ডাস্ট্রি রয়েছে। কোল রয়েছে, ক্রুড অয়েল রয়েছে, ন্যাচারাল গ্যাস রয়েছে, রিফাইনারি প্রোডাক্টস রয়েছে, ফার্টিলাইজার রয়েছে, স্টিল রয়েছে, ইলেকট্রিসিটি রয়েছে, সিমেন্ট রয়েছে। সো ওভারঅল এগুলোর বেসিসে কিন্তু আমাদের কোর সেক্টরটা রয়েছে। সো এই মাসে মে মাসে 2020-তে যে রিপোর্টটা এসেছে সেখানে বলা হয়েছে এই 8টা কোর ইন্ডাস্ট্রি প্রায় সিঙ্ক করে গেছে, মানে প্রচুর পরিমাণে ডিক্রিজ করেছে, তাদের গ্রোথটাকে প্রায় 23.4% ডিক্রিজ করেছে। সো এই কোর সেক্টরগুলোর মধ্যে সবথেকে বেশি ওয়েটেজ কে নিচ্ছে, কোন ইন্ডাস্ট্রিটা সবথেকে বেশি ওয়েটেজ নেয়, কোন ইন্ডাস্ট্রি সবথেকে কম ওয়েটেজ নেয়, এবং কোন ইন্ডেক্সের মাধ্যমে আমরা বেসিক্যালি কোর সেক্টরগুলোকে মেজার করি, সেগুলো আমাদেরকে জানতে হবে। সো বেসিক্যালি তুমি যদি ওয়েট দেখো সেই বেসিসে তুমি দেখতে পাবে সবথেকে বেশি এই মুহূর্তে ওয়েটেজ রয়েছে পেট্রোলিয়াম এবং রিফাইনারি প্রোডাকশনের উপরে, কারণ আমরা 28% হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি যে রিফাইনারি প্রোডাক্ট কিন্তু আমরা কোর ইন্ডাস্ট্রির মধ্যে দেখতে পাই। ইলেকট্রিসিটি প্রোডাক্ট প্রায় 19.85%-এর কাছাকাছি দেখতে পাই। স্টিল প্রোডাক্ট প্রায় 17.92% দেখতে পাই, এবং সব থেকে কম তুমি যদি দেখো লোয়েস্ট ওয়েটেজ তুমি যদি দেখো সেটা হচ্ছে ফার্টিলাইজার প্রোডাকশন, প্রায় 2.63% হচ্ছে আমরা ফার্টিলাইজার প্রোডাকশনে কোর ইন্ডাস্ট্রিতে দেখতে পাই। এই পার্সেন্টেজ যেটা বলছি সেটা কিন্তু টোটাল যে ইন্ডাস্ট্রি রয়েছে তার পার্সেন্টেজের কথা বলছি। টোটাল ইন্ডাস্ট্রির মধ্যে এই ফার্টিলাইজার প্রোডাকশন মাত্র 2.63% হচ্ছে ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি থেকে আসছে। সো কোর ইন্ডাস্ট্রি বলতে বোঝায় যে এই ইন্ডাস্ট্রিগুলো অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোকে অনেকটা র মেটেরিয়ালস দিয়ে হেল্প করে, এটাই বোঝাতে চেয়েছি। ওকে, নাও এগুলোকে যদি মেজার করা হয় ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বা আইআইপি থ্রুতে। সো আইআইপি বেসিক্যালি কিন্তু তুমি জানো যে আমাদের যে কোর সেক্টরগুলো রয়েছে সেই কোর সেক্টরগুলো বেসিক্যালি আইআইপির মাধ্যমে কিন্তু মেজার হয়। সো আইআইপির বেস ইয়ার তুমি যদি দেখো, বেস ইয়ার হচ্ছে 2011 and 12। আর আইআইপি ডেটা যেটা পাবলিশড হয়, আইআইপি ডেটাটা পাবলিশ করে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসও। এনএসও বেসিক্যালি এর হচ্ছে ডেটাটা পাবলিশ করে। ওকে, আগে কিন্তু দেখতে পেতে যে ইলেকট্রিসিটি সেক্টর যেটা ছিল সেটা কিন্তু সব থেকে বেশি হাই ছিল আইআইপি সেকশনে, কিন্তু এখন প্রেজেন্ট সিচুয়েশনে কিন্তু আমরা যদি দেখি তাহলে সব থেকে বেশি আমরা পাচ্ছি কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্টসগুলো থেকে, এবং এটা কিন্তু জিডিপিতে খুব এক্সটেন্সিভলি কিন্তু আমাদের হচ্ছে গ্রোথ নিয়ে আসতে হেল্প করে। সো আশা করছি জিনিসগুলো সম্বন্ধে বুঝতে পারলে। নাও এবার কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি। তো ফার্স্ট কোয়েশ্চেন ছিল ইউনাইটেড স্টেট পপুলেশন রিপোর্ট যেটা, সেটা কে পাবলিশ করে, তাহলে একদম কারেক্ট আনসার হয়ে যাবে ইউএনএফপিএ। নাও সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে এদের মধ্যে কোনটা কারেক্ট আছে স্টেটমেন্টগুলো। প্রথমটা বলেছে ইট ইজ ইমপ্লিমেন্টেড থ্রু ইরিগেশন ডিপার্টমেন্ট, এবং সেকেন্ড ছিল ইট ইজ ক্রিয়েটেড ফর পপুলেশন ফ্রি গঙ্গা। সো 2 নম্বর তো কারেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু 3 নম্বরটা আমরা ফার্স্ট নম্বরটা কারেক্ট দেখতে পাচ্ছি না, কারণ এটা ইরিগেশন ডিপার্টমেন্ট নয়, এটা হচ্ছে জল শক্তি মিনিস্ট্রি বেসিক্যালি ইমপ্লিমেন্টেড করে। সো কারেক্ট আনসার হয়ে যাবে 2 অনলি হয়ে যাবে কারেক্ট আনসার। নাও 3 নম্বর কোয়েশ্চেন ছিল হোয়াট ইজ দ্য বেস ইয়ার অফ আইআইপি। সো বেস ইয়ার অফ আইআইপি এটা 2011 and 12 হয়ে যাবে। সো এ হয়ে যাবে কারেক্ট আনসার। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও কেমন লাগলো তোমাদের, আর মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ডেলি বেসিসে ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।